৩.৫ দশক পর চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য, আর প্রার্থী হয়েছেন ২ জন। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে এই নির্বাচনের ফল কার্যত নির্ধারিত। তবে একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়, ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, সংবিধান মেনেই এই নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আর্টিকেল ৭০ অনুযায়ী সংবিধানে সেখানে যে বিষয়টি আছে সেটা হলেই দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল ৭০-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এর উপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ যদি আসতে না পারেন, এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়লো সিরিয়াসলি, কারো হার্ট অ্যাটাক করলো যার পক্ষে কোনো সম্ভব না, কেউ স্ট্রোক করলো, এগুলো তো অন্য বিষয়। যে বিষয়ে থাকুক কেন সেটা সংবিধান অনুযায়ী এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হবে সকল। রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত জানাতে জাতীয় সংসদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। আমরা যাচ্ছি মিল্লাতের কাছে। মনির, কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে? ভোট শেষে ফল পেতেই বা কত সময় লাগতে পারে? আপনার কাছে সর্বশেষ যা যা তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ভোটের প্রক্রিয়া সম্পর্কে খানিকটা ধারণা কিন্তু এর মধ্যে আপনি দিয়েছেন, এবং আজকে দিনভর মূলত আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলছিলাম যে এখানে উন্মুক্ত ব্যালটে ভোট হচ্ছে, যে কারণে সাধারণ যে নির্বাচনগুলো আমরা দেখি, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে একেবারে জাতীয় নির্বাচন, সেই জায়গাতে যে প্রক্রিয়াতে ভোট হয়, রাষ্ট্রপতি ভোটটি কিন্তু সেই প্রক্রিয়াতে হচ্ছে না, একেবারে ভিন্নভাবে এখানে উন্মুক্ত ব্যালটে, অর্থাৎ এখানে একজন ভোটার তিনি কাকে ভোট দিচ্ছেন সেই ব্যাপারটি কিন্তু জানা থাকছে, এবং এক ধরনের ডকুমেন্টেশনও কিন্তু হয়ে থাকছে। কারণ যে ব্যালটটি দেওয়া হচ্ছে সেই ব্যালটে যে প্রার্থীকে তিনি ভোট দিচ্ছেন তার পাশে তাকে সিগনেচার করতে হচ্ছে, পাশাপাশি পূর্ণ নাম লিখতে হচ্ছে, তার সংসদীয় আসন নম্বর লিখতে হচ্ছে, অর্থাৎ এখানে ভোটাররা কাকে ভোট দিলেন সেটি কিন্তু একেবারে প্রকাশিত, উন্মুক্ত, যে কারণে অন্য নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনে আসলে কোনো ধরনেরই তুলনা হয় না, এবং অন্য নির্বাচনগুলোতে আসলে যে ধরনের পরিস্থিতি ভোট কেন্দ্রে থাকে সেরকম পরিস্থিতি কিন্তু আসলে আজকের দিনেই রাষ্ট্রপতি নির্বাচনে নেই। এখানে জাতীয় সংসদের অধিবেশন যখন বসে তখন মূলত যে ধরনের পরিস্থিতি থাকে আজকের দিনে সে ঠিক সেই রকম পরিস্থিতি আমরা দেখছি, যে সংসদের মূল অধিবেশন কক্ষ, যেই জায়গাতে সংসদের নিয়মিত কার্যাবলী হয়, নিয়মিত অধিবেশনগুলো বসে, সেই জায়গাতেই আসলে এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র স্পিকারের আসনটি ফাঁকা রয়েছে, তার ঠিক সামনে বসে প্রধান নির্বাচন কমিশনার এই পুরো নির্বাচনটি এই মুহূর্তে পরিচালনা করছেন। ১ ঘন্টার বেশি সময় কিন্তু এরই মধ্যে পেয়েছে। তবে এখন পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে আপনাদের জানাতে পারছি না যে এখানে এখন পর্যন্ত যে ৩৪৯টি ভোট রয়েছে তার মধ্যে প্রথম ১ ঘন্টায় কতগুলো ভোট পড়েছে, কারণ সেই তথ্যটি এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। যেটি আসলে এখন পর্যন্ত আমাদের জানানো হয়েছে যে বিকেল ৫টায় ভোট শেষ হবে, তারপরই আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফলটি ঘোষণা করা হবে, এবং তখনই আসলে বোঝা যাবে যে এখানে দলীয় সংসদ সদস্যের বাইরে অন্য যারা স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কেউ ভোটদানে বিরত থেকেছেন কিনা, কিংবা তাদের ভোটটি আসলে শেষ পর্যন্ত কার ব্যালট বাক্সে এখন পর্যন্ত গিয়েছে সেইটি জানার জন্য আসলে মূলত আমাদের বিকেল ৫টার পর যখন ফলাফল ঘোষণা করা হবে তারপরে আসলে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। তবে আপনি যেমনটি বলছিলেন যে এই ভোটের ফলাফল কিন্তু অনেকটাই নিশ্চিত, এবং বিএনপির যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জয়টাও এখন একেবারেই সময়ের ব্যাপার, কারণ এখানে নিজ দলের বাইরে গিয়ে প্রতিপক্ষ দলের প্রার্থীকে ভোট দেবার কোনো সুযোগ নেই, কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে সংসদ সদস্যরা সাধারণ নির্বাচনে যেমন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, মনমতো প্রার্থীকে ভোট দিতে পারেন, এই জায়গাতে তেমনটি করার সুযোগ নেই। এখানে দলীয় সিদ্ধান্তটাই বড়, যে কারণে বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে বিএনপি মনোনীত প্রার্থীকেই ভোট দিতে হবে, এবং একই
একইভাবে জামায়াতে কিংবা এনসিপির যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও তাদের মনোনীত প্রার্থীকেই ভোট দিতে হবে। এখানে 349টি ভোটের মধ্যে অর্থাৎ 349টি আসনের মধ্যে বিএনপির আসন সংখ্যা 247, এর বাইরে বিএনপির মিত্রদের আসন রয়েছে 3টি, অর্থাৎ বিএনপি এবং তাদের মিত্রদের আসন 250টি। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং 11 দলীয় ঐক্যের আসন সংখ্যা 90, অর্থাৎ 250-এর বিপরীতে 90টি ভোট। অর্থাৎ ফলাফলটি কিন্তু অনেকটাই এখনই কিন্তু আসলে নিশ্চিতভাবে না বলেও অনেকটা অনুমান করেই কিন্তু আসলে অনেকটা বলে দেওয়া যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে এই 250 কিংবা 90 এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন 8 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন সংসদ সদস্য রয়েছেন। এই 9টি ভোট শেষ পর্যন্ত কার বাক্সে যায়? আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না, কিন্তু এর বাইরে যে 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন তারা তাদের খুশি মতো ভোট দিতে হবে, কারণ 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা স্বতন্ত্র সংসদ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কারণে তারা তাদের পছন্দের প্রার্থীকেই শেষ পর্যন্ত ভোট দিবেন। এই জায়গাতে দেখার বিষয় যে সেই 8টি ভোট শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাক্সে যায় নাকি কর্নেল অলি আহমেদের বাক্সে যায়। যদি জামায়াত জোটের প্রার্থী সেই স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোট টানতে পারেন নিশ্চিতভাবেই সেটি তাদের জন্য অনেক বড় একটি পাওয়া হবে। সেটি আসলে রাজনৈতিকভাবেও জামায়াত দেখাতে পারবে যে তাদের প্রতি জনমত কিংবা তাদের প্রতি আস্থা সমর্থন সেটি এক ধরনের বহিঃপ্রকাশ স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোট তাদের বাক্সে আসা। অন্যদিকে বিএনপির পক্ষে যদি এই স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোট যায় সেটিও নিশ্চিতভাবে বিএনপির জন্য একটি বড় পাওয়া হবে। তারা রাজনৈতিকভাবে দেখাতে পারবেন যে এখানে বিএনপির বাইরে গিয়ে আসলে এই স্বতন্ত্র সংসদ সদস্যরা ভোট দেয়নি। এরকম একটি সমীকরণের মধ্যে আসলে এখন এই নির্বাচনটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচনে জিততে চলেছেন, তবে তার ভোটের সংখ্যা শেষ পর্যন্ত কতটি হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। আর আজকে সকাল থেকেই আমরা এই সংসদ ভবন এলাকাতে আছি, যখন এখানে বিরোধী জোটের সংসদ সদস্য কিংবা সরকারি দলের সংসদ সদস্যরা ভেতরে যাচ্ছিলেন তাদের সাথে আমাদের প্রতিনিয়তই আসলে কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং যেহেতু উন্মুক্ত ব্যালটে ভোট হচ্ছে ফলাফল অনেকটাই নিশ্চিত, শেষ পর্যন্ত আসলে নির্বাচনের প্রয়োজনীয়তা কি, এরকম প্রশ্ন কিন্তু তাদের কাছে ছিল। এখানে সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন কিংবা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেটি পরিষ্কার করে বলেছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী আসলে এই নির্বাচনটি হচ্ছে। সেই জায়গাতে 70 অনুচ্ছেদ যেটি আগে ছিল সেই একইভাবে এখন পর্যন্ত যেহেতু সেই 70 অনুচ্ছেদ বহাল রয়েছে, যে কারণে এই ভোটটি উন্মুক্ত ব্যালটে হচ্ছে। যদিও বিরোধী জোটের পক্ষ থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য বিরোধী দলীয় যিনি চিফ হুইপ রয়েছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলকভাবে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে না, যেটি সমালোচনা তারা আসলে কঠোরভাবে করেছেন। তাদের প্রত্যাশার জায়গা ছিল যে 70 অনুচ্ছেদ সংস্কারের পর এই নির্বাচনটি হোক, কিন্তু যেহেতু সংবিধান এখন পর্যন্ত সংশোধন হয়নি, 70 অনুচ্ছেদ আগের মতোই বহাল রয়েছে, যে কারণে আমরা দেখছি যে উন্মুক্ত ব্যালটে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা মেনেই শেষ পর্যন্ত এই ভোটটি হচ্ছে, যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী একজন নেতা, দুঃসময় বিএনপির হাল ধরেছিলেন, সেই মানুষটির জয় একেবারেই সুনিশ্চিত। আমরা দেখছিলাম যে ভোট শুরু হবার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভেতরে গিয়েছেন, তবে যেহেতু তিনি সংসদ সদস্য তিনি ভেতরে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী রয়েছেন কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু এই সংসদ সদস্য নন, যে কারণে তিনি ভোটও দিতে পারছেন না। তবে এখন পর্যন্ত তিনি সংসদ ভবন এলাকায় এসেছেন কিনা সেটিও আমরা আসলে নিশ্চিতভাবে আপনাদের জানাতে পারছি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দেবার পর আমরা দেখেছি যে বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে হাত মিলেছেন, কথা বলেছেন। সরকারি দলের সংসদ সদস্যরা ভোট দিয়ে আমরা দেখছিলাম যে বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলছিলেন, অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে বেশ সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 5টা পর্যন্ত ভোট হবে এবং তারপর বেশ দ্রুততার সাথে সেই ভোট গণনা করা হবে এবং তারপর প্রধান নির্বাচন কমিশনার তিনি আনুষ্ঠানিকভাবে এই রাষ্ট্রপতি নির্বাচনের বেসরকারি ফলাফল তিনি ঘোষণা করবেন এবং তারপরই আজকের দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হবে, অর্থাৎ সরকারি ফলাফলটি তখন প্রকাশ হয়ে যাবে এবং তারপরই আসলে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। চিফ হুইপ
হাবিব আমাদের জানিয়েছেন যে আগামীকাল সন্ধ্যে 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং নতুন রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, যিনি এই মুহূর্তে স্পিকারের দায়িত্ব পালন করছেন, ব্যারিস্টার কায়সার কামাল, তিনি নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আমরা অপেক্ষা করছি যে ভোট চলাকালীন সময়ে বিরোধী দল কিংবা সংসদীয় সরকার দলের কোনো সংসদ সদস্য বেরিয়ে আসেন কিনা। আসার পর নিশ্চয়ই তাদের কোনো প্রতিক্রিয়া পেলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মনির। দর্শক, সংসদ প্রাঙ্গণে আছেন আমাদের আরেক সহকর্মী। এবার যুক্ত হব সহকর্মী হাবিব রহমানের সাথে। হাবিব, প্রধানমন্ত্রী বা বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দের ভোট দেওয়ার বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি তো ভোট গ্রহণ চলছে, এর মধ্যে আপনি জানেন যে প্রধানমন্ত্রী সহ যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছেন তারা সবাই ভোট দিয়েছেন। এর মধ্যে অনেকে বের হচ্ছে, আমরা যেটি দেখছি যে সংসদ থেকে ভোট দিয়ে অনেকে বের হচ্ছেন এবং ভোট দিয়ে বের হওয়ার পরে তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাচ্ছেন। যে বেশ কয়েকজনকে আমরা বের হতে যেতে দেখেছি, কেউ আসলে আমরা তখন হয়তো আবার তার সাথে কথা বলার চেষ্টা করবো। একটু বলে রাখি যে এবারের যে ভোট সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ধারা সেটি অব্যাহত রাখার জন্য এই ভোটটি, এবং সেক্ষেত্রে সরকারি এবং বিরোধী দল সবাই বলছেন এমনটি। এবং এই ভোটে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হচ্ছেন এটি অবধারিত এবং নির্ধারিত বিষয়, কিন্তু এটি একটি আনুষ্ঠানিকতার যে কাজ সেটি কিন্তু এখন চলছে। এবং আজকে বিকেল 5টার পরে আমরা জানতে পারবো, ফলাফল হয়তো জেনে যাব বিকেল 5টার পরে। এবং আগামীকাল সন্ধ্যায় আপনি জানেন যে রাষ্ট্রপতির নতুন রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি তার কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং আরেকটি বিষয় এখানে জানা দরকার যে এই যে 70 অনুচ্ছেদের অধীনে নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে, সেখানে যারা সংসদ সদস্য রয়েছেন তারা সরাসরি উন্মুক্ত পেপারেও কিন্তু ভোট দেবেন, অর্থাৎ এটি সকলের সামনে ভোট দেবেন এবং সেটি সবাই দেখতে পারবে। পাশাপাশি কে কত নাম সংসদ সদস্যের আসনে রয়েছেন সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ থাকবে। কাজেই যে এমপি ভোট দিবেন সে বর্তমান সরকারের অধীনে যারা রয়েছেন, যে এমপি রয়েছেন সদস্য রয়েছেন, তারা কিন্তু বর্তমান যিনি দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাইরে কিন্তু কাউকে ভোট দিতে পারবেন না। সেই ভোটটি দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, এমনটি কিন্তু নিয়ম রয়েছে। এবং যেটি নিয়ে বিরোধী দল বারবার বলছিল যে 70 অনুচ্ছেদ সংশোধন করার পর যেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়, সেটির ক্ষেত্রে যে সংশোধনের কাজটি সেটি এরই মধ্যে সংসদে শুরু হয়েছে। সেক্ষেত্রে এটি নিয়ে একটি কমিটি গঠন হয়েছে, কিন্তু এই কমিটি গঠনের ক্ষেত্রে বিরোধী দলের যে অংশগ্রহণ সেটি অংশগ্রহণ তারা করেননি। তারপরও জুলাই সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই 70 অনুচ্ছেদ সংশোধন হচ্ছে বলে তারা জানিয়েছেন। সেক্ষেত্রে গোপন ব্যালটে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আগামী যে রাষ্ট্রপতি নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, যেহেতু এই আগামী 5 বছর এই রাষ্ট্রপতি থাকতে পারবেন, তারপরে এই নতুন সংশোধন 70 অনুচ্ছেদ সংশোধন হওয়ার পর যে ভোটটি হবে তখন হয়তো গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগটি তৈরি হবে। এবং আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্ষেত্রে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে দলের মধ্যে একেবারেই প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কে নির্বাচনে রাষ্ট্রপতি পদে লড়বেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু শেষমেশ নির্ধারণ করেছেন যে রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অংশগ্রহণ করবেন। এখন আপনি জানেন যে একটি কথা যে এখন ভিতরে ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণের পরে যখন বিকেল 5টা বাজবে তারপরে হয়তো বিএনপির পক্ষ থেকে আমরা আলাদাভাবে প্রতিক্রিয়া জানতে পারবো। এবং আমরা যেটি জানি যে বিকেল 5টায় ভোট গ্রহণ শেষে জামায়াত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া বা তারা এই ভোটটিকে কিভাবে দেখছে সেই বিষয়গুলো বিস্তারিত জানাবেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ পরে যদি সংসদ সদস্য যারা রয়েছেন তারা বের হলে আমরা তাদের প্রতিক্রিয়াটাও জানার চেষ্টা করব যে তারা যে ভোটটি দিলেন সেই ভোটটিকে তারা কিভাবে দেখছেন। আপাতত এই বিষয়টি এখানে রয়েছে। তবে সার্বজনীন যদি একটি কথা বলি সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রহণযোগ্য একজন রাষ্ট্রপতি হিসাবে আগামী সময়টিতে তার দায়িত্বে থাকা অবস্থায় হয়তো তার দায়িত্ব পালন করতে পারবেন, সেই বিষয়টি কিন্তু সবাই তার উপর আস্থা রাখছে। এমনটি কিন্তু সংসদ সদস্য যারা রয়েছেন তাদের কাছে যেমন আমরা জেনেছি, এবং পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু অনেকটাই আস্থাভাজন হিসাবেই তাকে গ্রহণ করছে। মিতু, ধন্যবাদ আপনাকে হাবিব। দর্শক, সংসদ প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ খবরাখবর।